জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম তারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার দেখায় এক ভক্ত আমাকে গীতা দিয়ে গিয়েছিল, কবে আমার মনে নেই। আজকে আমি গীতাটা লক্ষ্য হলো, আমার বাড়িতে অনেক গীতা আছে, দেখি তার গীতাটা যে দিয়ে গেছে তার নামটা বলে দিই। আমাকে লেখা আছে কি 17/3/2025 সালে দিয়েছেন, বেশি দিন কেন 17 তারিখে দিয়েছেন। কৃপাময়ী মঙ্গলা মায়ের কর কমলে অর্পণ করলাম পুস্তকটি, দেবনারায়ণ চ্যাটার্জি। এটা হচ্ছে পায়রাডাঙ্গা থেকে মা এসেছিলেন, মোবাইল নাম্বার দিয়েছেন, যিনি দিয়েছেন দেবনারায়ণ চ্যাটার্জি। তিনি লিখেছেন কৃপাময়ী মঙ্গলা মায়ের কর কমলে অর্পণ করলাম এই পুস্তকটি। এই গীতাটা আমাকে দিয়ে গেছেন। আমি গীতা পড়ি, সবাই জানেন, একটু করে যতটা পারি সময় হয় পড়ি। কালকেও ভোর 4টে পর্যন্ত জেগেছিলাম, একদম পুরো ভোর 4টে পর্যন্ত আমি মায়ের সাথে কথা বলতে, তারপরে নিজেকে নিজের মতো করে রাখতে, মায়ের সাথে অঙ্গকে থাকতে খুব ভালো লাগে আমার। এই সকল ভক্তকে বলবো, যারা গীতা পড়ার সময় পান না, অন্তত গীতাটাকে একটু হাত বোলাবেন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, যিনিই কৃষ্ণ তিনিই কালী। মা হচ্ছে ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী, মা করুণাময়ী। এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন। ওই মা দেখলেন চরম মিরাকেল, একদম হাত তুলতে পারতো না, মা 4বার এসছে, সেখানে মায়ের আশীর্বাদে পুরো হাত তুলতে পারছেন। তাই জানো যে মা, আমি ভক্তদের ভুলে যাই, কিন্তু ভক্তরা আমায় ভুলে না। আমার কাছে 15বার 16বার 3বার 4বার করে আসেন। আমি কেন ভুলে যাই না, এত সন্তান হয়ে গেছে, তাই মনে রাখা সম্ভব নয়। তাই মা যেন সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর সব সময় আপনারা বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি রামলালা, তিনি আমাদের গোবিন্দ, তিনি আমাদের কানাই, তিনি সব। কারণ যিনি মাকে ভালোবাসেন, সবাইকে, মা হচ্ছে ব্রহ্মময়ী, তাই মাকে ভালোবাসলেও কৃষ্ণকে ভালোবাসা যায়। আমি তো মাকে প্রচণ্ড ভালোবাসি। আর একটা বয়স্ক বাবা তিরপল দিলেন, তিনি তো একদম অসুস্থ, মরমর অবস্থায় এসেছিলেন। আমি শুধু একবার গাড়িতে গিয়ে টিস্যু ঠেকিয়ে দিয়ে এসেছিলাম, সে নিঃসুস্থ, আজকে তিরপল দিয়ে গেলেন। তো যাই হোক, মা চেয়েছিলেন তবেই করতে পারছি। মা দয়াময়ী, মা কৃপাময়ী। আর আমার খুব ইচ্ছা আছে যে মায়ের কাছে আরও যেতে ইচ্ছা করে সবসময়। এত ভক্ত দেখি, এত কথা বলি, তারপর ভক্তরা এত কথা বলে, শুধু সমস্যা সমস্যা সমস্যা। মানে এই যে গিয়েছিলাম খুব আনন্দে সবসময়, যে তারা ওখানে বলছে মা এখানে গিয়ে উপকার হয়েছে, অনেক বয়স্ক মায়েরা বলছে মা উপকার হয়েছে। আমি যেখানেই যাচ্ছি তারা চিনে ফেলেছে, যেখানে মঙ্গলা মা এসছেন, অনেক অনেক কথা বললেন, উপকার হয়েছে। রাস্তাকে সবাই প্রণাম করতে আসেন। আমি বলি আপনারা বয়সে বড়, আমাকে প্রণাম করবেন না, সবাই মাকে প্রণাম করুন। আর একটা জিনিস আমি দেখেছি যে আমি ভক্তদের মারি ধরি বা কিছু ফেলে দিই, তাও ভক্তরা আমাকে জীবন দিয়ে ভালোবাসেন। মা চেয়েছিলেন আমার হাত দিয়ে মঙ্গল হোক, তা দেশের দশের আজকে জনকল্যাণ, গোটা পৃথিবী আজকে জয় জয়কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার হাত দিয়ে উপকার হচ্ছে, আরও হোক, এটা আমি চাইবো। আর মাকে আমি ভীষণ ভালোবাসি। আমার সমস্যা আর শুনতে ভালো লাগে না। আমি শুধু মন্দিরে এসে বলি, আরে তোরা যে সমস্যার কথা বলছে, একটু ভগবানের কথা বল না শুনি, যে মাকে কেমন করে পেলাম, মা কেমন করে এলো, মা কি বলে, ও মা কেমন গোবিন্দ, কেমন কানাই, আচ্ছা মা ব্রহ্মময়ী, এইসব বল না। শুধু সমস্যা, আমার সমস্যা শুনতে ভালো লাগে না। সমস্যা আর বাবা, শুধু একবার গোবিন্দ নাম কর না, মন প্রাণ ভরে গোবিন্দকে ডাক না, সব সমস্যা ঝেড়ে ফেল, সব সমস্যা ছেড়ে দে, যা সমস্যা আছে গোবিন্দই উদ্ধার করবেন। তিনি কৃষ্ণ তিনিই কালী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় তারা। মা খুব সুন্দর গান করছে, আমার দেরি হয়ে যাবে, পরে আমি শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চা রূপেই দেখেছো বাবা, একদম বড় কেউ দেখে না, এত ভক্ত আছে কে বলে না বড়, মা বাচ্চা রূপে সত্যি যায়, একদম একদম দেখা নিয়ে আসছি। বলো বেটা কি স্বপ্ন দেখেছো, বলো একটু আমার হোক। মা আমার স্বপ্নে এসে দাঁড়িয়েছিল,
দুপুর বিকালে 3:30 4টা ওটা আমার ঘুম ভেঙে দেখে আমার চোখে চোখে হয়ে গেল, দিয়ে আর দেখতে পেলাম না মাকে। পুরো মিলে গেল। হ্যাঁ, আর দিন 4 বাজেছে আমাকে সকালবেলায় এরকম ঠেলে দিলে ওঠ। এই বাবা একদম বিছানা শয্যাশায়ী নিয়ে এসেছিল, বাবাকে দেখা একটু, একদম কথা বলতে পারতো না। না, কথা বলতে পারে কিন্তু কোমরের ব্যথা, উঠে দাঁড়াতে পারে না, পারতো না, হাঁটতে পারতো কিন্তু না। একদম কেমন পারা নিয়ে এসেছিল। এখন হ্যাঁ কিরকম নিয়েছে, এখন কিন্তু উঠছে কিন্তু হাঁটতে পারছে না। অনেকটা পরিবর্তন। ফার্স্ট নিয়ে আসি না, সেদিন ও একদম মৃত্যু প্রায় অবস্থা, নিয়ে গেছি খুব কষ্ট করে। যেদিন বকেছিলাম তোমাকে, হ্যাঁ, তারপরে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখন সব সুস্থ। সে দুবারে আপনি বলেছেন নিয়ে বাড়ি যা, নিয়ে বাড়ি যা, ওই গাড়ি তো এখানে দিয়ে বলে নিয়ে বাড়ি চলে যা, ওকে বললেন। তারপরে আবারও এসেছিলাম একবার, মোড়া বেঁচে গেল। বলো না, সব মোড়াগুলো কিন্তু চলে আসছে কিন্তু। আমি কিন্তু ব্যানার দিয়ে দিচ্ছি মন্দিরে সব রোগী এলো না, মায়ের নাম জপ করো, কারণ জনকে নিয়ে এসে আনতে ঝেড়ে দাও। হ্যাঁ দিয়েছেন বাবা সুস্থ হয়েছে, বাবা এই যে মা গেছে বললো না, মা যে স্বয়ং গেছে, আমরা মৃত্যু ছিল বেঁচে গেল। আনতে পারি না, কই নাম বলো, নাম বলো, নাম বলো। আনতে পারছি না, নিয়ে চলে যা, আমার কথা শোন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা। এখন অনেক ভক্ত আছে রে। বলছি তো, দেখি রাস্তাটা কেমন ছিল দেখ, মরা মতো নিয়ে এসেছিল, একটু দাঁড়িয়ে পড়েছি। মাকে দেখি রে দিদি, মা শুধু নাম জপ করো, মায়ের নাম জপ করো, তোমরা মাকে ভালোবাসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কই বয়স্ক মা, কই বয়স্ক মা, যে মা কোথায় গেছিল? ও মা একটু টিস্যু ঠান্ডা দিয়েছে তো মা, একবারই দেয়, দুবার দিতে নেই। সবাই দেখেছে আগে আমার সুন্দর চেহারা ছিল, আর সবাই জানো আমার কত চেহারা ছিল। যাই হোক, ভক্ত সেবা করতে করতে খাওয়ার টাইম পাই না, তখন খাই নিজেও জানি না। কালকে ভোর 4টের সময় ঘুমিয়েছি, কারণ খুব পরিশ্রম হয়, সবাই জানো। একদম মন্দির নিয়ে খুব লড়াই। মা দেখেছে আগে তো আমার খুব ভালো চেহারা ছিল, একদম পুরো ভেঙে গেছে। আর বাবা তিরপল বাবা কই, যে তিরপল দিল, ওই বয়স্ক মা কই? ও বয়স্ক মা গো, ও বুড়িমা, বুড়িমা পুরো বাইরে আছে, দেখো মা দিচ্ছে, ও বুড়িমা গো, বুড়িমাকে ডাকা তিরিশ দেখ, এই দেখ দাঁড়িয়ে আছে, দেখ মরাগুলো সব মরাগুলো সব এই মাত্র দেখে 1-2 লাইন হয়ে গেছে। শুধু নাম জপ করো, দিয়ে তোরা উঠে তালি জয় তারা বাম বাম তারা, জয় জয় তারা বাম বাম তারা। কে আনিল রে, আমার গানটা করি, মাম্পিদি আটকাবে। কোথায় ছিলে রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কত অন্ধকানা খোড়া বাবা মায়ের কি পাই ভালো হলো রে। কই বুড়িমা কই, ও বুড়িমা গো, মা আমাকে ভীষণ ভালোবাসে, নিজের হাতে মালা করে আমার পারলে না, নিজের হাতে মালা করে আমাকে কেন খুশি জানো? কে ভালো হয়েছে? আমার ভাই। একটু দেখি, একটু চলো মা, অসুস্থ চলো একবার। ওই যে বয়স্ক, হ্যাঁ মা দিয়ে দিচ্ছি। ওই বাবা একদম, ও বাংলাদেশের টিচার বাবা, বাংলাদেশের টিচার বাবা, একটু তুমি সরো, বাংলাদেশের টিচার বাবা একটু সরো, বাবা একটু সরতে বলো, ওনাকে একটু সরতে বলো বাবা, একটু সরুন, আপনি একটু সরুন। ওই যে পিছনে একদম ডাকা কানাই, ওই বাবা অসুস্থ বসে আছেন, একদম সরে সাজে এসেছিলেন মা, 4বার এলো একদম। এই মা একদম 4বার এলে, 4বার এলাম। কোথা থেকে আসছে মা? ভান্ডার থেকে আসছে মা, অনেকটা উঠে দাঁড়িয়ে আছে, সুস্থ হয়েছে মা। তিরপল দিতে পারবো, তিরপল মা, আমার মানে তিরপল দিতে মা, ভালোই হয়েছে তিরপল দিতে। দেখো মা কত তিরপল দেওয়া হয়েছে, সবাই ভক্তরা ছায়া
বাড়ি কেউ এলো না, এগুলো কাজের জিনিস দাও, বাঁশ আনো, এতে তোমাদের উপকার হয়েছে, উপকার হয়েছে। একবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে প্রণাম করো না, আমার মা যে থালা দিল সেই থালা কই মা? ওই মাকে ডাকো তো, থালা দিল। থালা মা ভাগা হয়ে গেছে বাবা। কি উপকার হয়েছে বলুন? আমার উপকার হার্টের রোগ ছিল, আমি এখন পুরো সুস্থ, ওষুধ খাই না। বাবা দেখ, বাবা দেখানো যাবে মা, বাবা দেখানো যাবে আপনাকে? বাবাকে একটু দেখাও, বাবা বাংলাদেশ থেকে, বাবা দেখা একটু। বাবা কোথা থেকে আসছে বাবা? বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ থেকে। বাবা টাইম দেখে বুঝতে পারছেন? এ পার বাংলা, ও পার বাংলা, সবই যে একাকার, সবাই মায়ের সন্তান। বাবা আবার আসবেন। বাবা কি সার্ভিস করেন? বাবা সার্ভিস করেন না? বাবা সার্ভিস করেন বাবা আপনি? ও বাবা, ও টিচার বাবা, ওখানে পঞ্চায়েত ও হাই স্কুল টিচার। আপনি বাবাকে দেখা একটু, ওর নাম কি স্কুলের? দুর্গা কেন্দ্রীয় মাধ্যমিক বিদ্যালয় বরিশালে। বরিশালে থেকে এসছেন বাবা, একজন টিচার, আমি দেখি বুঝতে পেরেছি বাবা সার্ভিস করেন। বাবা যে ভালোবাসা ভক্তি এটা যে আছে সেটাই বড় কথা, কারণ সবাই মায়ের সন্তান। বাবা আবার আসবেন বাবা? কিসে আসলেন, ফ্লাইটে না ট্রেনে আসলেন? ট্রেনে আসলেন। কেউ আসেনি বাড়ির? একাই আসছে, জামাই আছে আমার এখানে, কলকাতার এখানে নিয়ে আছে। আবার আসবেন। যা সমস্যা আছে মা মেয়ের পড়াশোনার তেমন একটা মন বসে নাই, আর দোকান শুধু নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর যদি রোগ জড়া থাকে জবা ফুল খাবেন। ছবি তুলে দেন না। বাংলাদেশে বাবার সঙ্গে ছবি তুলে দাও একটা। একবার দাঁড়াও মা। এসছে? মাকে মাথায় আপনাকে বাবা একজন টিচার, উনি এসছেন বরিশালের। আবার আসবেন, সবাই ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি, মা সবাইকে ভালো রাখুন। এই মা অনেক উপকার পেয়েছে, আর একটা স্কুলে খেলা দিলে করে খেলা সারি অনেক উপকার হয়েছে, শুনবো বাবা। চলুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলে আসুন, আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন। মা আপনি চলে আসুন, আপনি চলে আসুন, আপনার হয়ে গেছে তো একসঙ্গে। আপনি চলে আসুন, হয়ে গেছে তো, আপনার চলে আসুন, আপনি চলে আসুন। মা কি উপকার হয়েছে বলুন? আমার একটু তো মায়ের ফটো একটা ছিল পেটে, কি হয়েছিল? আমার একদিন রাত্রেবেলা প্রচন্ড কথা করছিল, মায়ের নামে একটা কোথা থেকে আসছে মা? লালগড়া থেকে মা আসছে, অনেক সুস্থ মায়ের আপনাদের নাম হয়ে জপ গেছে, করে। টাকা হয়ে গেছে, ত্রিশুল ঠিকই দিয়েছে তো। তাহলে আপনার আপনার একটু ফাঁকা করুন, একটু ফাঁকা করুন, এই মা দেখ এখানে তিরপল নিয়ে এসছে মা, তিরপল মা একটু চলে আসুন। আপনাদের হয়ে গেছে, চলে আসুন, হাতে নিয়ে এসছে। আপনাদের চলে আসুন, হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য তিরপল নিয়ে। কোথায় আসছো মা? কোথায় আসছো? কৃষ্ণপুর থেকে। আর কে বললো উপকার হয়েছে, কার বললো মা? মা এই মা আপনার উপকার হয়েছে, এই মা একটু দেখুন না ভাইটা কি উপকার হয়েছে আপনি বলুন, আপনি বলুন আপনার কি উপকার হয়েছে বলুন। কিছু বলতে তো অনেকদিন ধরে ভুগছি, আমি জ্বর, আমি এখন একটু ভালো আছি, আর একটু ভালো থাকতে পারি, তার জন্য মায়ের কাছে নিয়ে এসেছি। আগে এসেছিলেন? না, আমি ঘরে বসে নাম জপ করে আপনি অনেক সুস্থ আছেন। ফুলও খাই। কোথা থেকে আসছেন? মা আছে? মা আছে, অবশ্যই মা আছে। মাকে মনে রাখবেন। হ্যাঁ, মাকে মনে রাখবো। বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আগেই চলুন, এবার আপনার আগেই চলুন। পুষ্প করে নিয়ে যাও। আসুন। কি ভালো হয়েছেন বলুন? আমার প্রচন্ড হাঁটু ব্যথা করতো, তো মায়ের কাছে আসার পর থেকে একেবারে সম্পূর্ণ একবার নির্মূল হয়ে গেছে। কোথা থেকে আসছেন? বিষ্ণুপুর বাঁকুড়া। এই প্রথম এসছেন আগে এসছেন? দ্বিতীয়বার এলাম, আগে এসেছিলাম। মা আছে? মা অবশ্যই অবশ্যই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। ওটা প্রসাদ হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন। একটা সরাতো ভাই, আপনার কি ভক্তদের কাজ। দেখে মার কাছে চেপে যান। কি উপকার হয়েছে মা? আমি প্রথম আসছি। মা কি উপকার হয়েছে বলুন? আমার ছেলে আজকে অন্নপ্রাশন, অন্নপ্রাশন ছেলের মুখে। কোথা দিয়ে আসছেন? এই অনেক উপকার পেয়েছে। বাবা কবার এলো মা? 5বার। 5-6 বার আছে, কিন্তু ভক্তদের আমি চিনতে পারি না।
মন পেলি জবার তো কোনো গন্ধ নেই, মালতী নয়। এটাও নেই, মনে হয় দুবাদি থেকে নিয়েছি না আমরা, ওই এটা আলাদা গন্ধ, দেখ এটা আলাদা গন্ধ, তুমি সেটা না বেটা আমি কোনো বই না, অনেকবার এসছে 5 বার 6 বার। কালকেও সেম একজন মনে আছে প্যাকেট চুরি আনছিল কৃষ্ণ গন্ধ বের করে, চন্দনের গন্ধ বেরিয়েছে, চন্দনের সেম একদম সাদা বেলি ফুল নিয়ে এসছে। বাবারা মালা নিয়ে এসছে, অনেকবার এসছে, ভক্তরা চিনতে পারি না। বাবারা অনেক আমি জানি অনেক ভক্তরা উপকার পেয়ে মায়ের কাছে আসেন। এই বাবা মায়েরা অনেক উপকার পেয়েছে। কি উপকার পেয়েছেন আপনি মা বলুন? আমার স্বামী অসুস্থ ছিল না, সেটা উপকার হয়ে যায়। আগে এসেছিলেন? না, এই প্রথম এসেছে। বাড়িতে নাম জপ করে হ্যাঁ হয়েছে। মা এদিকে তো বেরোবো তো, এই বছর আসতেই পারেনি, এতদিন এসেছে। উনি ছেলে অন্নপ্রাশনের জন্য এসছে উপকার। আমার ছেলের আজকে জন্মদিন, এটা আমার ছেলের জন্মদিন, আজকে মাকে এটা পায়েস করে দিন। ঘরে করে ছেলে বাইরে থাকি আমার, আর 100 টা বেলপাতার মালা আর 100 টা বেলপাতা ফুলে মালা নিয়ে এসছে। মাকে করা লাটকা একদম বলে নিজে হাতে গেছে। এটা দাদা ফুলে যাবে, কি করে পড়ি দাও, আমি কি করে পড়ি দাও, একটা ছেলে মামা চালটা নিয়ে নিতে। দাদা গিরে পড়ি দাও, এটা 100 টা আছে। শুনে না কানে শুনে না মামা এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শুনে না। ওটা শোনা হয়ে গেছে। ওইটা না শুনে চাল চাকর দেখে এখানে মায়ের কাছে এসে মানত করেছিল, কাজ করেছি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? লালগড় থেকে এসেছি। মা আছে? মা আছে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো আগে চলুন, আগে চলুন, আগে চলুন, এখানে দাঁড়াবেন না। মামা পর্দাটা সরাও তো একটু। কমবে তো তোমার ভক্তির উপরে, তুমি যদি ভক্তি না করতে পারো কিছুই হবে না, বুঝতে পেরেছো? কথা ঠিক বলছি? ভক্তি করো, ভক্তির উপরে সবকিছু। যার ভক্তি নেই সে চাইলেও পাবে না, আর যে গোবিন্দকে প্রকৃত ভালোবাসে সে চাইতে জানে না, সে ভুলে যায়, জানো? বুঝতে পেরেছো কি বলতে জানো? যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিচ্ছু চাওয়াই না, সে শুধু প্রাণ ভরে গোবিন্দকে ভালোবাসে, আর টপ টপ করে তার চোখ দিয়ে অশ্রু ধারায় জল। আমার মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন, আমার মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন, তার গন্ধ নাটক যা আছে সে নয় আবরণ, গন্ধ নাটক তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, নয় রে সে ভূ আবরণ, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন, ওই শ্যামা মাতর ওইটা বলো, শ্যামা মাতর চরণ ধরে ওইটা বলো। শ্যামা মা তো চরণ ধরে বলো, তুমি জানো তো সব। থাকতে কৃষ্ণে জনম ধরে আমায় মাগো বলো, ভুলে যাচ্ছ কেন? ভুলে যাচ্ছ কেন? বলেছে সব সময় ঠাকুরের গান শুনে, একটা ছোট বক্স আছে, ওই বক্স নিয়ে সারাক্ষণ ওই ঠাকুরের গান শুনে, সারাক্ষণ। এই বাচ্চাটা আমাকে ভীষণ ভালোবাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে আসে। ওর 2টো কিডনি নষ্ট হয়ে গেছিল, সেখানে মায়ের কাছে এসে অনেক সুস্থ। যখন মন্দিরটা ভাঙা হচ্ছিল তখন ও প্রতিবাদ করেছিল, ও পুলিশ অফিসারকে বলেছিল আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে গো স্যার, আপনারা কেন মন্দিরটা ভেঙে দিচ্ছেন? ওই ছোট্ট বাচ্চাটা প্রতিবাদ করেছিল, যেদিন খুব ঝামেলা হয়েছিল। তাই 1 সপ্তাহ গেলেই আবার চলে আসে মায়ের মন্দিরে। আজকে বড় ছেলের মাথায় চেপেছে, দুদিন থেকে বলছে আমি মায়ের কাছে যাবো। এবার সবাই বলুন জয় রুচি মাখা ঝাড়, রুচি মাখা জল ভিজে ঝাড় দাও, মা কিন্তু বেরিয়ে যাবে, খাবে।